হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, এখন আমরা জিওগ্রাফি থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব। রয়েছে খাড়ি কি বা টিকা আসতে পারে খাড়ি। সেক্ষেত্রে আমরা কিভাবে আনসারটা লিখবো চলো ঝটপট দেখে নিচ্ছি এবং বুঝে নিই। প্রথমে আমরা দেব সংজ্ঞাটা কি? নদী যেখানে সমুদ্রে বা মহাসাগরে মেশে সেই, আগে বুঝে নাও, সেই মিষ্টি জল, অর্থাৎ নদীর জল মিষ্টি আমরা জানি, সেই মিষ্টি জল এবং সমুদ্রের নোনা জল, মিষ্টি জল এবং নোনা জলের যে মিলিত অংশটা ওই জলভাগটাকে বলা হয় খাড়ি। দেখো ওটাই লেখা রয়েছে, নদী যেখানে সমুদ্রে বা মহাসাগরে মিলিত হয় সেখানে নদীর মিষ্টি জল ও সমুদ্রের নোনা জলের মিলিত জলভাগের অংশকে খাড়ি বলে। ওকে, আশা করছি বুঝতে কোনো অসুবিধা হলো না। এরপর আমরা দেখে নেব বৈশিষ্ট্য কি। খাড়ি নদীর মোহনায় সৃষ্টি হয়। এখানে জোয়ার ভাটার প্রভাব প্রবল হয়, পলি খুব কম জমা হয়, কারণ জোয়ার ভাটা যদি বেশি এখানে প্রভাব থাকে তাহলে পলিকে ধুয়ে নিয়ে চলে যাবে, ফলে জমা হবে না। খাড়ি সাধারণত গভীর ও প্রশস্ত হয়। দেখো পলি জমা হচ্ছে না মানে সেখানটা গভীর হবে, এবং প্রশস্ত মানে চওড়া। ওকে, আকৃতি সাধারণত ফানেল বা চোঙের মতো। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হলো না। এরপর আমরা দিয়ে দেব উদাহরণ। হুগলি নদীর খাড়ি ভারতে, আরও একটা যদি দিতে চাও তাহলে টেমস নদীর খাড়ি ইংল্যান্ড। ওকে, এরপর আমরা দিয়ে দেবো একটা ছোট্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সাধারণত কেউ দেয় না। এই জিনিসগুলোই তোমার খাতাকে ইউনিক বানাবে, সেটা হচ্ছে গুরুত্ব বা প্রভাব। দেখো ঝটপট দেখে নিচ্ছি। দেখো, মনে রাখতে এমন কোনো কঠিন নয়, কিন্তু তাও আমরা দিই না। তোমাদেরকে একটু হাতের স্পিড বাড়াতে হবে এবং এই ছোট ছোট জিনিসগুলো দিতে হবে, যাতে তোমাদের খাতাটা অন্য সবার থেকে ইউনিক হয়, স্ট্যান্ডার্ড হয়, ফলে 100% মার্কস পেতে খুব ইজি হয়। কি বললাম? খাড়ি গভীর হয়, এখানে জোয়ার ভাটার প্রভাব থাকে। তাহলে কি হবে? দেখো, এর গভীরতা, জোয়ার ভাটার প্রভাব, তাহলে গভীরতা বেশি হলে নৌ পরিবহনের সুবিধা হবে। নৌ পরিবহনের সুবিধা ইত্যাদি কারণে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর খাড়ির তীরে গড়ে উঠেছে। এটা কি এমন কোনো কঠিন? মোটেও না। ওকে, দিয়ে দেবো ছোট্ট করে চিত্রটা, বুঝতে আশা করছি অসুবিধা হয়নি। ওকে, এরকম আরও অনেক কোশ্চেন পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই।